কিছুতেই ডেঙ্গু আতঙ্ক পিছু ছাড়ছে না। মশার যন্ত্রণায় অতিষ্ঠ রংপুরবাসী। আসছে বর্ষা মৌসুম, এখনও মশা নিধন অভিযান শুরু না হওয়ায় বাড়ছে মশার প্রজনন ক্ষেত্র। অথচ সিটি কর্পোরেশন প্রতি বছর কোটি টাকা ব্যয় করলেও ফলাফল শূন্য। গেল বছর রংপুর বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয় প্রায় ৫,৫০০ মানুষ, মৃত্যু হয় ১২ জনের। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বিভাগের ১৭ জন, তবুও নেই কোনো সচেতনতা। শ্যামাসুন্দরীর খাল হচ্ছে মশার কারখানা। যত ময়লা আবর্জনা সব এখান থেকেই মশা উৎপাদন বেশি তৈরি হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে লোক আসে, এই যে মাসে দেখা গেল একদিন বা বছরে একদিন আসে ধুমা দিয়া চলে যায়, ওটাতে তো কোনো লাভ হয় না। দখল দূষণে নগরীর নালা নর্দমা ও জলাশয় আবর্জনার স্তূপে স্তব্ধ নগরীর লাইফলাইন খ্যাত শ্যামাসুন্দরী কেডি খালের পানি প্রবাহ। ফলে দিনে রাতে ঘরে বাইরে মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। ঘরে বাইরে কোনো অবস্থাতে বসা যাচ্ছে না, ঘরে বিদ্যুৎ নাই, বাইরে মশার যন্ত্রণা। এখনো ঘরেও মশাই যে পাখা নিয়ে বসে আছি, হাঁকাচ্ছি। মশা নিধনের জন্য যে সকল কার্যক্রম চালু করা দরকার মুহূর্তের মধ্যে চালু করে দেয়া হোক। স্বাস্থ্য বিভাগের দাবি, বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু নিয়ন্ত্রণে এখন থেকেই নেওয়া হচ্ছে প্রস্তুতি। কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল শাখা যেটা আছে, তারা প্রয়োজনীয় সংখ্যক টেস্ট কিট ইতিমধ্যে কিনে ফেলেছে। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট শাখা যে প্রয়োজন আইভি ফ্লুইড, সেগুলোও তারা কিনে ফেলেছে। আমাদের জেলা পর্যায়ের যে সংগ্রহ প্রক্রিয়া, এটা বরাবরই চলমান থাকে। তবে ডেঙ্গু তো দূরের কথা, মশা নিধনেই উদাসীন সিটি কর্পোরেশন। এ কাজে ৩ বছরে ৪.৫ কোটি টাকা অপচয়েরও অভিযোগ রয়েছে। আমরা যে টাকাটা দেই মন্ত্রণালয় থেকে মশা মারার জন্য, সেই টাকাটা এই ওষুধটা ক্রয় করবেন, তাহলে হতো কি আমাদের জন্য খুব ভালো হতো। এই ধরনের কোনো ডিকটেশন আমরা পাই না, যার কারণে কিন্তু এই টাকাটা কিন্তু অপচয় হয়। নিয়মিত পরিচ্ছন্ন অভিযান ও নালা নর্দমা সহ নগরের সব জলাশয় পরিষ্কারের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এখনই প্রয়োজনীয় সক্ষমতা নিশ্চিত না করলে ডেঙ্গুতে বড় প্রাণহানির শঙ্কা সংশ্লিষ্টদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।